রিসেন্টলি কালকে রাত্রে একটা মিটিং অ্যাটেন্ড করছি, যে মিটিংটা ছিল আসলে ফ্রিল্যান্সিং রিলেটেড। আমি রাত্রি 3টার দিকে মিটিংটা অ্যাটেন্ড করছি। সো মিটিংটা ছিল আসলে বাংলাদেশের কিছু ফ্রিল্যান্সার আছে যারা দেশের বাইরে অনেক ভালো ভালো কোম্পানিতে জব করতেছে, তাদের সাথে। সো একটা জিনিস এখানে কথা হয়েছে আমাদের কিছু বিষয় নিয়ে, যে বিষয়টা হচ্ছে আসলে আপনাদের সাথে শেয়ার করা দরকার। মেইন পয়েন্ট যেটা, আমি মেইন কিছু পয়েন্ট বলি, কারণ আমি আজকে আউটডোর শ্যুট করতেছি, আমি বাইরে আছি। সো মেইন পয়েন্ট হচ্ছে যে আমাদের দেশের বাইরে যে ফ্রিল্যান্সার আছে তারা বাংলাদেশের ফিউচারে কিছু কোম্পানি বা দেখা যায় যে আইটি কোম্পানি বা আইটি ফার্ম লঞ্চ করতে চাচ্ছে। এক্ষেত্রে আসলে তারা বাংলাদেশ থেকে লোক নিয়োগ দিতে চাচ্ছে। সো আমি মনে করি যে ফ্রিল্যান্সিং রিলেটেড আসলে কেউ যদি ওইভাবে তার স্কিলটাকে ডেভেলপ করে, তাহলে এইসব আইটি যত ফার্ম আছে বা আইটি কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলোতে আসলে দেখা যায় যে চাকরি পাওয়াটা তাদের জন্য সহজ হয়ে যাবে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে আমাদের দেশের যে আইটি ফার্মগুলো আছে, আমরা কখনোই ওই আইটি ফার্মগুলোতে ট্রাই করি না। আইটি ফার্মগুলোতে ট্রাই করাটা উচিত, কারণ দেশের ভিতরে যে আইটি ফার্ম আছে তারাও দেখা যায় যে 1-1.5 লাখ টাকার উপরে বেতন দেয় বা স্যালারি দেয়, খুব ভালো একটা পোস্টে আপনি জব করতে পারবেন। আর বাংলাদেশে ম্যাক্সিমাম যে আইটি ফার্মগুলো আছে এগুলো আসলে সফটওয়্যার রিলেটেড, সফটওয়্যার কোম্পানি, দেখা যায় ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট কোম্পানি। তো এই কোম্পানিগুলোতে আসলে জয়েন করার জন্য আপনাকে ওইভাবে প্রজেক্ট, মানে আপনার নিজের প্রজেক্টগুলো রেডি করতে হবে বা নিজের পোর্টফোলিওগুলো রেডি করতে হবে, দেন ওই প্রজেক্টগুলো তাদের কাছে সাবমিট করলে পরবর্তীতে দেখা যায় যে কাজ পাওয়াটা সহজ হয়ে যাবে। বাট এইখানে একটা কথা আছে যে বাংলাদেশ আইটি ফার্মগুলোতে আসলে কেউ কখনো অ্যাপ্লাই করে না বা কেন করে না, বা বাংলাদেশ থেকে তারা লোক নিয়োগ দেয় কিন্তু কীভাবে আসলে প্রসেসিংটা। দেখুন, বাংলাদেশের যে আইটি ফার্মগুলো আছে, আপনার দেখা যায় যে আমরা বাংলাদেশে বসে যে ইন্টারভিউগুলো নেই বা ইন্টারভিউগুলো দেই, এই ইন্টারভিউগুলো কিন্তু আমাদের বেশি বাংলা ল্যাঙ্গুয়েজে হয়ে থাকে। সো এই ক্ষেত্রে আসলে দেখা যায় কি আপনার কথা বলার স্কিলটা, অথবা দেখা যায় যে এডুকেশন যে সার্টিফিকেটটা আছে এইটার একটু গুরুত্ব বেশি দেওয়া হয়। বাট একেবারে যে গুরুত্ব দেওয়া হয়, দেখা যায় যে মাস্টার্স অনার্স কমপ্লিট করে দেন আপনি আইটি ফার্মে করবেন, এরকম না। ম্যাক্সিমাম আইটি ফার্মগুলোতে বুয়েট চুয়েট কুয়েট এইগুলো থেকে আসলে লোক নিয়োগ দেওয়া হয়, কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের আইটি ফার্মগুলোতে দেখা যায় যে 80% মানুষ নিয়োগ দেওয়া হয় তাদের স্কিলের উপর ডিপেন্ড করে। যদি স্কিলটাকে ডেভেলপ করা যায় তাহলে আর কি ওই সকল আইটি যে ফার্মগুলো অলরেডি আছে, দেখা যায় যে টাইগার আইটি বাংলাদেশ আছে, তারপর আরও কিছু আইটি ফার্ম আছে, এই আইটি ফার্মগুলোতে আপনি অ্যাপ্লাই করলে ইজিলি আপনি জব পেতে পারেন। আর মেইন পয়েন্ট হচ্ছে এটা যে কালকের যে মিটিংটা হয়েছে, এই মিটিংটায় আমি যতটুকু ইনফরমেশন জানছি, এই ইনফরমেশনের মধ্যে কিছু ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। এই ইনফরমেশনগুলো হচ্ছে বাংলাদেশে যারা আসলে আইটি রিলেটেড অনেক সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে, কালকে যে কথাগুলো বলছি, আমাদের দেশে একটা সফটওয়্যার কোম্পানি আসলে খুব বেশি জরুরি। সো এই কারণে আর কি তারা একটা রিসেন্টলি একটা উদ্যোগ নিয়েছে, সেটা হচ্ছে যে বাংলাদেশে একটা সফটওয়্যার কোম্পানি আসলে লঞ্চ করতে চাচ্ছে। এই সফটওয়্যার কোম্পানিতে আসলে কাদের নিয়োগ দেবে, অবশ্যই বাংলাদেশ থেকে নিয়োগ দেবে। হ্যাঁ, মেইন যে সেক্টরগুলো বা মেইন যে পর্যায়গুলো বা মেইন যে আসলে আপনার পোস্টগুলো, এই পোস্টগুলোতে তারা বাইরে থেকে লোক নিয়োগ দেবে, তারা অলরেডি বলেছে। বাট বাংলাদেশ থেকে তারা 90% লোক নিয়োগ দেবে এইভাবেই আসলে, কারণ বাংলাদেশে মানুষের অগ্রাধিকার বেশি দেবে। এখন এই আইটি ফার্মগুলোতে আপনি জব করলে দেখা যায় যে স্যালারি 1 লাখ টাকা 1.5 লাখ টাকার উপরে আপনার স্যালারি দিবে, কিন্তু এই জন্য আগে স্কিলকে ডেভেলপ করতে হবে। আর আমি ওইখানে যে বক্তব্যটা রেখেছি সেটা হচ্ছে যে আমাদের দেশে যারা আসলে এই সব রিলেটেড কাজ করতেছে, সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ করতেছে, ওয়েব ডেভেলপমেন্টের কাজ করতেছে, তারা অ্যাকচুয়ালি আসলে এডুকেশন সার্টিফিকেট আছে এইটার দিকে গুরুত্বটা বেশি দেয় না। এক্ষেত্রে তারা যেটা বলছে সেটা হচ্ছে যে দেখা যায় যে আমাদের দেশে যারা আসলে নিয়োগ দিবে তাদের হচ্ছে এডুকেশন ব্যাকগ্রাউন্ডের দিকে অতটা গুরুত্ব না দিলেও তাদের স্কিলটার উপরে সব থেকে বেশি গুরুত্ব দিবে। সো আইটি ফার্মগুলোতে আসলে ট্রাই করা উচিত। আইটি ফার্মগুলোতে অনেক পোস্ট আছে, অনেক জব আছে। দেখা যায় যে আপনাকে যেটা বাংলাদেশ থেকে নিয়োগ দিলে আপনাকে যেটা 1 লাখ টাকা আসলে স্যালারি দিয়ে করাতে পারবে উইথ ফ্যাসিলিটিস, অন্যান্য দেশ থেকে তারা নিয়োগ দিলে 2-3 লাখ টাকার উপরে চলে যাবে। এই কারণে তারা স্যালারিটা ওইভাবে নির্ধারণ করে যে বাংলাদেশ থেকে কত দিয়ে তারা পারবে আর বাইরে থেকে কত দিয়ে পারবে। যদি বাইরের থেকে কম পারে বাংলাদেশ থেকে, তাহলে বাংলাদেশ থেকে অবশ্যই নিয়োগ দেবে। আর আইটি ফার্মগুলোতে ট্রাই করা উচিত এই কারণেই, কারণ হচ্ছে যে আইটি ফার্মগুলোতে আসলে আমরা সবসময় দেখি যে শুধুমাত্র টুকটাক কাজ হয়। আইটি ফার্মগুলোতে নর্মাল অনেক কাজ আছে যেগুলো আসলে আপনার স্কিলটা বেশি গুরুত্ব দেওয়া হবে না। দেখা যায় যে ওয়েব মেনটেনেন্স আছে, যেটা এটার ক্ষেত্রে আপনার স্কিলটা না, আপনার আসলে দক্ষতাটা গুরুত্ব দেওয়া হবে। দক্ষতাটা কীরকম, দেখা যাচ্ছে যে আপনি ওয়েব ডিজাইন করতে পারেন না, তারপর আপনি এই ওয়েব মেনটেনেন্সের কাজ করতে পারবেন। কিছু টুকটাক জিনিস জানলে আসলে ওয়েব মেনটেনেন্সের কাজ করা যায়। যেরকম দেখা যায় যে HTML CSS জাভা একসাথে আসলে যদি আপনি এটা মেনটেনেন্স করতে পারেন বা এইগুলোর প্রবলেম সলভ করতে পারেন বা সলিউশন দুইটা আলাদা করতে পারেন, HTML সেকশন কোনটা, জাভা সেকশন কোনটা, অথবা স্টাইলিশের জন্য আসলে CSS সেকশন কোনটা, এই তিনটা যদি আলাদা করতে পারেন, এই ক্ষেত্রে আসলে ওয়েব মেনটেনেন্সের কাজ করতে পারবেন। আজকের ভিডিওটা আসলে আমি আউটডোরে করেছি, কারণ আমার ভিডিও আগে করা ছিল না। এই কারণে আমি মনে করেছি আমি প্রতিদিন একদিন পর একদিন ভিডিও আপলোড করি, সব ভিডিওটা আপলোড করা দরকার। এই কারণে আমি আর কি এই ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর কমেন্ট তো আসবে। আর নেক্সট ভিডিও কিছুর উপর করতে পারি এটা জানিয়ে দেবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।